দ্বিতীয় ছন্দ বজায় রেখেই তৃতীয়াতেও বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল এম.কে. নারায়ণন। সোমবার প্রথমে তিনি যান বেহালা দেবদারু ফটকে। সেখানের পুজোর উদ্বোধনের পর যান বরিশা উদয়ন সংঘে। সেখানে রীতিমতো চণ্ডীপাঠ করতে দেখা যায় রাজ্যের সাংবিধানিক প্রধানকে। এরপর রাজ্যপাল যান বেহালার শ্রী সংঘে। সেখানে রাজ্যপালের ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা তুলে দেয় পুজো কমিটি। এরপর নাকতলা উদয়ন সংঘে যান রাজ্যপাল। সেখানে ঋতুপর্ণ ঘোষের স্মরণে একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। মনোজিৎ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। পরিকল্পনা আকার এবং সবকিছু যা দেখছেন এবং এই ব্যাংকটি আমাদের একটু কাজ হচ্ছে, এটা ওনার তৈরি করা, এটা উল্লেখযোগ্য। না, আমাদের কন্যাশ্রী ব্যাংকটা আমার করা, যুবশ্রীটা আমার করা এবং বিশ্ব বাংলার লোগোটা জাস্ট গাড়িতে আসতে আসছে জাস্ট করে দাও। ভালো লাগছে না দেখতে? ভালো লাগছে তো? মাকে অনেক আজকে অভিনয় করেছি, মাকে বলি অভয়া শক্তি বলো
কনক দুর্গা সোনায় মোড়া প্রতিমাই এবার মূল আকর্ষণ। সোনার গয়নায় মোড়া প্রতিমা, কানের দুল, হাত, নাকছাবি থেকে হাতের চূড়, কানঝুমকো সবই সোনার। মা দুর্গা থেকে লক্ষ্মী সরস্বতী সবাই সাজছেন সোনার গয়নায়। বাদ যাননি গণেশ কার্তিকও। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কর্তারা বলছেন এবার পুজোয় শহরের এটাই সেরা আকর্ষণ। প্রতিমা সাজছে প্রায় 12 কেজি সোনায়, যার আনুমানিক মূল্য 4.5 কোটি টাকা। আকালের বাজারে এত বাজেট? অনেকেই প্রশ্নটা করে ফেলছেন, কিন্তু কর্মকর্তারা বলছেন এর জন্য কোনো খরচই হচ্ছে না। গয়না দিচ্ছে একটি অলংকার প্রস্তুতকারী সংস্থা। অনেকদিন কথাবার্তা বলার পর ফাইনাল যেটা হয়েছে আমাদের, যে ওরা আমাদের 5টা ঠাকুরকেই গয়না পরাচ্ছে। ওরা মায়ের মুকুট থেকে গলার হার সবটা প্রায় 12 কিলো ওজনের গয়না এখানে পরাবে, যার আনুমানিক ভ্যালুয়েশন আছে 4 থেকে 4.5 কোটি টাকা। চতুর্থী শুরু, মণ্ডপে ঠাকুর থাকবে ত্রয়োদশী পর্যন্ত, থাকবে সব অলংকার। যেদিন সন্ধ্যায় উমা ফিরবেন কৈলাসে, সেই সন্ধ্যাতেই গয়না ফিরে যাবে প্রস্তুতকারী সংস্থার কাছে। সোনার গয়নায় মোড়া প্রতিমা আগলাতে মোতায়েন করা হচ্ছে 250 বেসরকারি নিরাপত্তা কর্মী, থাকছে পুলিশও, বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরাও। সমিত সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।